নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। অনেক দিনের পরে সূর্যের মুখ দেখতে পাওয়া গেছে, আর আজকে রোদটাও ভীষণ পরিমাণ হয়েছে। এই যে এদিক পর্যন্ত যে জল একদম ভর্তি ছিল রাস্তা, অনেকটা জল গড়িয়ে যাচ্ছে সেই দিকে, আর অনেকটা জলও কমেছে। এই যে একজন কাকু আসছে এক কোমর জলে। ও কাকা, মাছ ধরতে পারলো? হ্যাঁ, বাহ, তরকারি চলেছে নাকি? বাস, সবাই ফুট জাল বসিয়ে দিয়েছে মনে হয় এখান থেকে, আর মাছও কম বেশি সবাই ধরছে। এখনো জলের স্রোত দেখেছ কেমন যাচ্ছে? সে জল অনেকটাই টেনেছে বুঝলে। গতকাল যে পরিমাণ জল ছিল রাস্তাঘাটের উপরে, হ্যাঁ তার থেকে অনেকটাই জল টেনেছে। অনেকটাই জল। আর ওয়েদারটা যদি চেক হয়, আশা করি আগামী 3-4 দিনের ভেতরেই কি 5 দিনের ভেতরেই ওই রাস্তা থেকে জল চলে যাবে। রাস্তা থেকে নিয়ে কথা না, আমাদের মাঠে রোয়ার মতো পরিস্থিতি হয়তো হয়ে যায় 5-7 দিনের ভেতরেই। তো কি হয় দেখা যাক। চারদিকে এমন যাচ্ছাতা অবস্থা, এরকম বন্যা হলে আমাদের সেই যে খালপাড়ে সেই দিকে বাঁধটা কতটা উঁচু সেটা আবার দেখা গেছে, সেটা দেখা গেছে জলটা কমেছে না একটু। হ্যাঁ, সেটাও পুরো ডুবে গেছে একদম। খাল থেকে সেটা কতটা এতে ছিল, একদম পুরো সমান হয়ে গেছে। মাঠ, খাল, পাড় সব সমান হয়ে গেছে। হোক, যাই হোক, সেটা বড় কথা না। এই দেখো মাছ, দেখো কোথায় গো? লাঠা মাছ এইদিকে মাছ জঙ্গলের ভেতরে আছে না? হ্যাঁ, চলো চলো বাড়ির দিকে চলো। জনগণনা শুরু হয়েছে, সব মাস্টারমশাইরা এসছেন, জনগণনা করছে বুঝলে। আচ্ছা, আমাদের জনগণনাটা হবে। ও এরা যে এসছেন না? সব জনগণনা হচ্ছে। দিয়ে আজকে রান্না বান্না বলতে রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে। বসে দিয়েছে? হ্যাঁ। মাছ টাছ কি ব্যাপার কি? মাছ দাদু দিয়ে গেছে। কি দাদু? আরে গোপাল দাদু বড়শিতে মনে হয় ছিপে ধরেছিল, মনে হচ্ছে। বসে না, ফুট জালে ধরেছিল বলে, যাই হোক জানি না, দিয়ে গেছে মাছ। একটা বাউল মাছ, একটা কই মাছ সব দিয়ে গেছে। মা সকাল থেকে কেটে রেখেছিল, সেগুলোকে ভেজেছি সকাল, তাড়াতাড়ি ভেজে নিয়েছি সেগুলো। তারপর ভাতও বসিয়ে দিয়ে চলে এসেছি। ভাত কিন্তু করলো না। আর একটা না, দুদিকে দাও। চালটা নিয়ে আজ 15 দিন মতন মানে পড়া হয়েছে। চালটা নিয়ে 15 দিন। হ্যাঁ, শুকছে না, রোদ নেই, এরকম বৃষ্টিতে শুকবেও কি করে? কবে রোদ বেরিয়েছিল, তারপরের দিন মা আবার চালটাকে চোরটাও গুছিয়ে আসছে। এখানে একটা কিছু দিয়ে দাও না, এটা উড়ে যাবে, এটা উড়ে যাবে কিন্তু। আর একটা পিঁপে নিয়ে এসে দিয়ে দাও। মুড়ি কিনতে হলো, এরকম পরিস্থিতি। মানে মুড়ি কিনতে হলো, কিছু করার নেই। যেখানটায় মুড়ির চাল নিয়ে যাওয়া হয়, ভাজা হয়, সেখানটাও মানে বলছে আজ করে দিব, কাল করে দিব, এইরকম পিছাচ্ছে পরপর। আর চাল রোদও নেই, রোদ দিয়ে দিলে চালটা শুকাচ্ছে, আবার রেখে দিলেই হয়ে যাচ্ছে। মানে এতে নুন মাখানো তো, তাতে আবার কি হচ্ছে, নুনটা জল হয়ে মশলার সঙ্গে সে আবার নরম হয়ে যাচ্ছে চালটা। হ্যাঁ, মানে এমনিতে তো নুন হয়ে জল হয়ে যায়, আবার হয়ে যায়। যাই হোক, আজকে রোদের মনে হয় অনেকটাই হয়ে যাবে চালটা, যদি রোদ হয় এরকম হয়ে যাবে আশা করি। আর এখান থেকেও অনেকটা জল কমে গেছে, কালকে কতটা দেখেছিলাম, আজকে অনেকটা জল কমে গেছে। রোদ হলে আশা করি ধীরে ধীরে কমে যাবে সব। মানে সারাদিন তো সেই সকালে যে শুরু করলে, তারপরে আর সারাদিন কি করলে দর্শকদের কিছু জানালে না। এখন রাতের বেলা কি পুটুলি খুলছ? মিট নয়, চিকেন। মিট বলে কাকে বলো তো? খাসির মাংসকে বলে মিট। মুরগির মাংস। আজকে সেই স্পেশাল মানুষ এসছে, সঞ্জীব বাবু। সেদিন তো রান্না বান্না করে সব নষ্ট করালো। আজকে এসেছিল সকাল থেকে, তারপরে আছে মোটামুটি। জোর করে আটকেছি, ছিঁড়ে দাও জোর করে আটকেছি। আর তার জন্য একটু মাংস নিয়ে এলাম। অনেক দিন থেকে আসেনি, আর বাড়িতেও মাংস তো সেরকম হয় না আমাদের বাড়িতে। আমাকে সাক্ষী অনেকদিন ধরেই বলছিল একবার রাতে মাংস আনবে তো, কারণ সাক্ষী রাতে মাংস খাওয়ায় অভ্যস্ত।
মানে রাতের বেলা বাড়িতে রাতের বেলা মাংস হতো, রাতেই হতো মাংসটা হ্যাঁ। বেশি। বেশি নয়, মানে যখন হতো 100%ই মাংস রাতেই হতো। সবসময় হতো, কারণ সবাই ব্যস্ততা থাকার জন্য দুপুরে সেরকম হতো না। হ্যাঁ, যাক ভালো করে ধো। আর আজকে থাকি হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাংস হবে, একদমই কোনো শুকনো লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা একটু দেওয়া হবে না, বুঝতে পারছো? মাংসের কালার হয়তো হবে না অতটা। আর আজকে একটু সরু চালের ভাত রান্না করছি। ওই যে চালগুলো ছিল যেটা তো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সঞ্জীব এসছে বলে কথা, কাছের মানুষ প্রাণের মানুষ, নাকি সজি? হ্যাঁ হ্যাঁ। সেটাতে ছেঁকে দাও, সেটাতে ছেঁকে দাও, মাংসগুলো তুলে সেটাতে রাখো, নিচে রাখো, নিচে দু হাত দিয়ে তুলে নাও, হ্যাঁ এরকম তুলে নাও। ব্যাস। আজকে আমাদের সুন্দরবন ডায়েরি সুন্দরবন কুকিংয়ের পলাশদাদের বাড়িতে ছাদ ঢালাই হলো। হ্যাঁ, বেশ দেখে খুব ভালো লাগলো। মানে দাদা সোশ্যাল মিডিয়াতে কাজ করেই নিজের স্বপ্নগুলো পূরণ করছে, নিজের ইচ্ছাগুলো পূরণ করছে। আপনারাও আশীর্বাদ করুন, আমরাও যেন সেইভাবে সোশ্যাল মিডিয়াতেই কাজ করে আমাদের স্বপ্নগুলো, আমাদের ইচ্ছাগুলো, আমাদের সব কিছু যেন পূরণ করতে পারি। সেই জলটা ফেলে দাও, সেই জলটা ফেলে দাও। এই বারটা লাস্ট দেবে, আর বেশি দেবে না। ভালো করে নিংড়ে জলটা বের করে নেবে, দিয়ে ভালো করে দিয়ে না, মা লঙ্কাটা বেড়ে দিচ্ছে, তো সব মশলাগুলোকে মাখিয়ে ফেলো। টক দইটা আর এগুলো যেরকম মিক্স করি তো আমি। কাঁচা লঙ্কা বাটাটা পুরোটাই মাখিয়ে দেবে। ও টোটাল দিবে না তাহলে এতে? না, গুঁড়ো লঙ্কা দেওয়া হবে না না না, না না, পুরোটা বলতে 50% মাখিয়ে দেবে আর 50% উপর থেকে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি অনেকদিন থেকে বকবক করতে, এই যে টর্চ চলে এসছে। হ্যাঁ, টর্চ লাগিয়ে দিয়েছি। পুরো তো বাবার মতন মিশে যাবে। হ্যাঁ, না বাবার টর্চটা আলাদা, বাবারটা অন্যরকম, হ্যাঁ এটা অন্যরকম। না, ব্যবহার করতে বলতে মানে সব সময় তো মোবাইল জ্বালিয়ে এইরকম না না, রাতের বেলা বাইরে বাইরে কোনো সময় বাইরে বেরোই বা বাই- যাই হোক কারোর বাড়িতে গেলে ধরো, না না না, এই বৃষ্টিকালে বিশেষ করে একটা আমরা লাইট বাড়িতে থাকলে ভালো, কারেন্ট টারেন্ট তো সবসময় থাকে না। আর মোবাইলের তো ফ্ল্যাশ লাইট সেরকম জ্যোতি নয়। নিয়ে না, সে এতে থাকলে জল ঝরে যাবে, নিংড়ে যাবে, যত বাদ কি আছে। সব মোটামুটি রেডি করা হয়ে গেছে, এবার দইটা একটা পাত্রে নিয়ে নেব। মাংসটা সরিয়ে দাও এদিকে। আর মাংসটাকেও আচ্ছা, ভালো করে এতে তো ধুয়ে নিয়েছি। গুঁড়ো লঙ্কা দেবে না, তাহলে সেই বাটা হ্যাঁ মানে বাটা, কাঁচা লঙ্কা। হ্যাঁ কাঁচা লঙ্কা যেটা বেটেছো সেটাই দেবে। আচ্ছা, সাক্ষী, হ্যাঁ বলো। বাজারে তো আগুন লেগেছে গো। পেঁয়াজ 45 টাকা কিলো, চিনি 70 টাকা কিলো। পেঁয়াজটা তো ঠিক আছে না, আরো লাগবে? পেঁয়াজ আর দুটো পেঁয়াজ দেবে। ও ঠিক আছে। আচ্ছা, আগে ফেটাও ফেটাও, আগে ফেটাও, কেন, তারপরে আমি তো সব দিয়ে একদম না, আগে দইটাকে ফেটাও, দইটাকে আগে ফুটিয়ে নাও ভালো করে, দইটায় দানা দানা ভাবটা যেন না থাকে। দইটা দিলে একটা আলাদা রকম স্বাদ চলে আসে, বলো। বাস, এবার দাও লঙ্কা টঙ্কা দিয়ে ফেটাও। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, আগে দিয়ে দিই, কারণ হাত করতে হবে তখন। তুমি দেখবে কিন্তু। হ্যাঁ, এক চামচ আর এক চামচ দেবে খালি, বাস। ঠিক আছে। হ্যাঁ, তেল দাও, সর্ষের তেল। সেটা যেটা আছে সেটা দিয়ে দেবে, বাস। আর না 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 না, থাক একটু। আচ্ছা, নুনটা দাও, পুরোটা মাংসের মাপে দাও। ও আচ্ছা, আরো লাগবে। থাক, হ্যাঁ, আর লাগবে না। লঙ্কাটা দিয়ে দাও, কতটা দিব? অর্ধেকটা দিয়ে দাও। এতটা? হ্যাঁ, আচ্ছা, একটু আদা একটু রসুন দিয়ে দাও, একটু আদা একটু রসুন দিয়ে দাও, কম কম করে, বাস এইটুকু। আর বাস, রসুনটা বেশি দিয়ে দিলে হোক, ভেঙে দাও ভালো করে। তেলটা সাইডে বেরিয়ে যাচ্ছে, তেলটা ভালো করে মিক্স করো একদম। আজকে একদম কাঁচা লঙ্কা রান্না, বলো।
কাঁচা লঙ্কাটা রান্না সবাই বলে নাকি খুব টেস্ট হয়। তো দেখা যাক কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে আজকে কেমন স্বাদ হয়। কি করতে হবে না, ফেলতে হবে। দাও ফেলে দিচ্ছি আমি, দাও। ফেলে দিবে? হ্যাঁ দাও, আমাকে ধরি দাও, তুমি ফেটে দাও ভালো করে আর একটু, যা ফেটাতে বাকি আছে। না, ও সেদিন যে ভাপা ইলিশ হয়েছিল না, সেই রকম কালারটা লাগছে। বেটাটা সেই রকম হয়েছে। মাংস ঢেলে দাও, আর ফাটাতে হবে না, হয়ে গেছে। ভালো করে সাখি, হ্যাঁ আমি মাংসটা ম্যারিনেট করতে কেমন করে বলেছি? প্রত্যেকটা মাংসকে এক একটা মাংসকে আদর করে করে করতে। হ্যাঁ, যত ভালো করে ম্যারিনেট করবে তত মাংসের টেস্ট ভালো হবে। ভালো হবে। আগে আমি পুরোটা নিয়ে নেই, এটা মুছে। তো আমি এরকম করে নিই, তারপরে এক একটা করে ভালো করে মিশিয়ে নাও একবার। হ্যাঁ, আগে প্রথম উপর নিচটা করে নিই বলছি। লঙ্কা আরো একটু দিতে হবে, মানে কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বুঝলে ঝাল তো? নেই জানো? হ্যাঁ, ঝাল নেই, ঝাল নেই তো? সেরকম হোক, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হবে, নাহলে আছে। হাত জ্বালা জ্বালা করছে মা। মা আজকে লঙ্কা বেটেছে, কারণ সাকি লঙ্কা বাটলে প্রচন্ড জ্বালা জ্বালা করে হাত, যেন মা লঙ্কা বেটেছে। আমার ওই আংটিগুলো আছে না, ওর ভিতরে ঢুকে গেলে আরো বেশি জ্বালা জ্বালা করে। তুমি মাখিয়ে নাও ভালো করে। কেমন কালারটা দাঁড়াচ্ছে এখন। কালার আর কি কালার, না ওর কালার। আচ্ছা তুমি তাড়াতাড়ি ম্যারিনেট করো, ভাত দেখো ওইদিকে উনান কিন্তু নিভে গেছে। নিভে গেছে? হ্যাঁ, যাচ্ছি। ও একটু চালটা ফুটতে দেরি হয়। দু রকম চাল মিশিয়ে রান্না করবে আজকে। মিশ্রণ, এই যে একটা আগে থেকে দিয়ে দিয়েছি, সেই চালটা ফুটতে অনেকটা দেরি হয়, তারপরে ওটা দিব। কারণ তখন দু রকমের চাল মিশিয়ে করছো তো, তখন দেখা যাবে কোনোটাই খেতে পারা গেল না। না খেতে পারা যাবে। হ্যাঁ, সেরকম যেন না হয়। তোর করে ম্যারিনেটটা করে নিয়েছি, আর উপর থেকে চাপিয়ে দিচ্ছি এটাকে আস্তে আস্তে করে, এই রকম থাকবে। তারপরে ভাত হওয়ার পরে ওটা রান্না হবে। সব নিয়ে বসে পড়েছি, কড়াইতে এবার তেলটা দেবো। তেলটা এটাই দিয়েছি, সেরকম দেখে দিবে। হ্যাঁ হ্যাঁ, ঘরে খাওয়া হবে, একদম রিচ করা হবে না। আচ্ছা তুমি এটা মশলাগুলো কি কি দিচ্ছ? শুকনো খাড়া মশলা, এই যে জিরে, তারপরে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর এটাকে দারুচিনি নাকি একটা বলে। আচ্ছা তুমি নিয়ে আসো, একটা খানিক শুকনো লঙ্কা নিয়ে আসো তো, শুকনো লঙ্কা একটু কেটে দেবো। আর যারা আমার ভিডিও দেখেন, আমাদের মেদিনীপুর ডায়েরি ভিডিও দেখেন, তারা প্রত্যেকেই জানেন একটু মাংসটা আমি অন্যরকম পদ্ধতিতে রান্না করি। অন্যরকম বলতে ওই মাংসই হয়, বাট একটু ইউনিক পদ্ধতিতে আর কি। সবসময় ওই মশলা কষিয়ে রান্না করলে ওইটা রান্নাটা সবাই সবসময় খায়, কিন্তু এটা একটু অন্যরকম রান্না করব, যাতে খেতেও ভালো লাগবে আর একটু ভালোও হয়। সবাই বলে এই রকম মাংসটার টেস্ট ভালো হয় নাকি। না এখন না, তেলের এই যে সবসময় যখন মাংস রান্না করবে, এই যে কড়াইতে তেল দিয়েছ, এই তেলের যে ফেনাটা, এই ফেনাটা মরলে তারপর দেবে। আচ্ছা একটা কঞ্চি ঢুকিয়ে দাও তো সঙ্গে, সেটাকে একটু ঢুকিয়ে দিলেই জ্বলবে। ঢুকিয়ে দাও একটু আস্তে করে। আচ্ছা বাস। আর আজকে রান্নাঘরটাকে একটু ইগনোর করবেন, জ্বালানি ভর্তি, কারণ আজকে রোদ হয়েছিল তো, যার ফলে মা কঞ্চি টঞ্চে গুছিয়ে রোদে দিয়ে সব একদম রান্নাঘরে দিয়ে দিয়েছে। দিনের পর রোদ বেরিয়েছিল, তার জন্য সবকিছু গুছিয়ে রাখা হয়েছে রান্নাঘরে। আর এই মুহূর্তে আর কোথায় রাখা হবে, জায়গাও সেরকম নাই, না চারদিকে জল ভর্তি। একটা কঞ্চি ঢুকিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ সেটাই তো বললাম তোমাকে, একটা কঞ্চি দিয়ে দাও। দাঁড়া দেখি, না চারদিকে চলে আসবে, সে চারদিকে আসবে না। না সেটাকে তুমি কি পেয়েছো? এইটা দিয়ে তো ভেঙে যেত। হ্যাঁ এইটা জ্বলে গেলে এমনিতেও ধরে গেছে। হ্যাঁ, আর সেদিন তো তুমি কড়াইটাকে একদম পাতলা করে দিয়েছো,
কি করব বলো, সে ভুল আর হবে না, আমি দেখে সবসময় এই করে না দিই। মানে ওই যে বলে না, মানুষ ঠকলেই শিক্ষা পায়। তুমি একবার লঙ্কা ঠকেছ তো তো। মনে হয় ঝাল আছে গো। কি গো, হাত আমি জ্বালা যে করছে তারপরে নাকি? আবার এই করেছিলাম না, লঙ্কা তো বাটা ছিল সেই এতে। হ্যাঁ, ম্যারিনেট যে করেছিলে। আচ্ছা আচ্ছা, তুমি ফোড়ন দেবে কিন্তু সঙ্গে কিন্তু একদম থালাটাই ধরে রাখো, একসঙ্গে থালা দেবে। লঙ্কা কই? এই তোমার তো হাতে দাঁড়া, আছে। খাতে কেন, তুমি তো এখানে রাখবে। হ্যাঁ হ্যাঁ সব। একদমে দেবে, আর পেঁয়াজ রেডি রাখবে, সঙ্গে সঙ্গে পেঁয়াজ দেবে। দাও, দাঁড়াও 1 সেকেন্ড, এবার দাও পেঁয়াজ দিয়ে দাও। বাস, তাও 1 সেকেন্ড এমন দাও। ফাটে। তার দাম আমি একবার নাড়িয়ে নাড়িয়ে দিই। এদিক থেকে তাপটাও ভীষণ পরিমাণে এসছে। না, কঞ্চিরাইতে চুনানটা এবার জ্বলছে ভালো। হ্যাঁ আর একটু জ্বালানিও দরকার, কম এতক্ষণ জ্বালানি থেকে পেঁয়াজটা এখন দেওয়া হয়েছে তো। হ্যাঁ। কাঁচা আচ্ছা, লঙ্কাগুলো সাকি। পুরো তাকিয়ে আছে দেখো। হ্যাঁ, একটু দাও, নুন দিয়ে দাও পেঁয়াজটাতে। হ্যাঁ। বাস, আর না, একটু নুনটা দাও, পেঁয়াজটা দিলে তাড়াতাড়ি একটু মুজড়ে যাবে, বুঝলে তো। হ্যাঁ। ঢাকনাটা কই বলতো, ঢাকনা দাও তো, তাড়াতাড়ি রান্না করতে হবে, তারপরে রাত 9টা বেজে গেছে। আমাদের খাওয়ার তো প্রায় 9টা 9:30 সময় রাতে খাওয়া হয়। এবার আজকে ভাতও হয়েছে, এবার তাড়াতাড়ি না রান্না করলে। রুটি খাওয়া হয় আবার। হ্যাঁ, রুটি খাওয়া হয়, আজকে হয়েছে ভাত। হ্যাঁ। জ্বলবে জ্বলবে, সেটাও চলে গেছে, মানে মোট পেঁয়াজটা অনেকটা হয়ে এসছে। এবার কি দিতে হবে? এবার মাংসটা দিয়ে দিতে হবে, দাও। কারণ পেঁয়াজের রসে মাংসটা হবে। হ্যাঁ, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে। সেই যে জলটা ছিল সেইটা এ করে দিয়ে না, দিবো? জল দেওয়ার দরকার নেই, এমনি তুমি সেই জলটা এটাতে দিয়ে পিছলে রাখো, পরে দেবো, বুঝলে তো। ও, দরকার পড়লে নিবে তো। হ্যাঁ, এখন কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঢাকনা রেডি করো তুমি, হাতটা ধুয়ে নাও, হাতটা যদি তোমার হয়েছে হাতটা ধুয়ে নাও ভালো করে। সেইটা তুমি এ করো, আমি দিচ্ছি। ভাবছিলাম হয়তো কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই। কাঁচা লঙ্কা ঝাল না। সহ্য করা যায়, কাঁচা লঙ্কার ঝাল, বুঝতে পারলে। দেখো, তুমি জল দেবে বলছো, জল কত বেরিয়েছে দেখো এক্ষুনি। আরো ঢাকা লাগালে জলটা বেরোবে কত। হ্যাঁ, ওটা থাক, দরকার পড়লে দেওয়া হবে। হ্যাঁ, দরকার তো পড়বে, দিতে হবে। সেটাই তো বলছি, দরকার পড়লে দেওয়া হবে। আর আজকে একদম মাংস সাকি হ্যাঁ। কষা কষা থাকবে, ঝোল থাকবে না আজকে বেশি, না, বুঝতে পারলে তো। এটা ঢেকে দিব। হুম, বাস ঠিক আছে, খুন্তি রাখো সাইডে। সাকি, হ্যাঁ। ঢাকনাটা এবার খোলো, একবার দেখি, আস্তে করে, আস্তে করে খোলো। তুমি এটা উল্টে দাও তো আস্তে করে। হ্যাঁ, ভাবটা বেরোক, হ্যাঁ, এ রেখে দাও, সে আলুর উপরে রেখে দাও, সেরকম, বাস। দেখো সাকি, হ্যাঁ। দই আর কত জল দইয়ের বেরিয়েছে জল গো। আর মাংসের জল বেরিয়ে কতটা জল হয়েছে দেখেছো। হ্যাঁ, আমি তো আরো ভাবছিলাম যে সেই জলটা দেবো। না, সেই জলটা দিলে কি হতো বলো তো, মাংসটা না সেই জলটা কমাতে কমাতে মাংসটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যেত। হ্যাঁ। এটা যে জলটা বেরিয়েছে, এই জলটা শুকলেই পেঁয়াজটা গলে যাবে, তারপরে আদা রসুনটা দেওয়া হবে, আর কাঁচা লঙ্কা বাদ বাকি যেটা দেওয়ার বাকি আছে সেটা দিতে হবে। হ্যাঁ। তারপরে ঝাল টেস্ট করা হবে, যদি ঝাল না ঠিকঠাক হয় তাহলে 4-6টা কাঁচা লঙ্কা চিড়ে দেবে, বুঝলে তো থাকি। হ্যাঁ, আর টমেটোও দেওয়া হবে। হ্যাঁ, আর ভালো করে হোক। এই জলটা যতক্ষণ না মরবে, মানে জলটা মরবে নয়, সরি, জলটা কমলে তারপর মশলাগুলো ধীরে ধীরে তারপরে দেওয়া হবে। মশলাগুলো দেওয়া হবে ধীরে ধীরে। দাও, ঢাকা লাগাও। এবার দেখো ঠান্ডা হয়ে গেছে। এ হয়ে গেছে না? তাড়াতাড়ি হয়ে যায়, এটা লোহার হলে হুম, আরো বেশিক্ষণ টাইম লাগবে। বাস। নানটা একটু ভুলবশত হয়ে গেছে কি,
উনানটা এইরকম এই সোজা বড় উনানটা খুঁটিটা করলে সোজা ছিল এতটা হ্যাঁ দিলে এইখানে জায়গাটা একটু থাকতো, জ্বালানি রাখার সুবিধা হতো। এখন কিছু করার নেই, মিস্ত্রিরাও করে দিয়েছে, যেদিকে জায়গা রেখেছে সেদিকেই হয়েছে, তো করার কিচ্ছু নাই। জল জ্বলছে। হ্যাঁ একটু জ্বলুক, জোর জোর জ্বালানি দরকার, রাত হয়ে গেছে অনেকটাই, বুঝতে পারলে তো। হ্যাঁ রান্নাটা কমপ্লিট না হলে বাবা খাবে, 9টা পেরিয়ে গেছে। এমনি রাতে এমনিতেই আমাদের বাড়িতে 9:30টার মধ্যে খাওয়া 9:30টার হয়। মধ্যে খাওয়া হয়, তারপর রুটি খাওয়া হয়, আর আজকে হচ্ছে ভাত, তো তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। সাক্ষী তেল ছেড়েছে গো। তেল ছেড়ে খেতে দেবে। ওহো দারুণ। আচ্ছা এবার দাও আদা রসুন, এটা কি দিদি দিচ্ছ? হ্যাঁ আদা দিচ্ছি। হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে দাও দিকে। বাহ একবার নাড়াচড়া করি, তারপরে রসুনটা দেবো। হ্যাঁ আদা 200 টাকা কেজি। আদা রসুন কিছু আর খেতে হবে না, সবজি থেকে মাছ থেকে সব কিছু পেঁয়াজ দাম বেড়ে 45 গেছে। টাকা কেজি, চিনি 70 টাকা কেজি। খাবো তো খাবো কি, বাঁচবো তো বাঁচবো কি থাকি। হ্যাঁ সেটাই তো ভাবছি। খাবো তো খাবো কি, বাঁচবো তো বাঁচবো কি। দাও এই দাও রসুন দাও। বাহ লঙ্কাটা দিয়ে দাও। ভয় লাগছে গো লঙ্কা কিচ্ছু ভয় না, দিয়ে দাও। ভালো করে আমাকে সাবান দিয়ে হাত দিতে হবে। হ্যাঁ 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 হাতটা আগে ধুয়ে নাও তুমি, তারপরে অন্যান্য কিছু কাজ করবে। টমেটোটা পরে দিব। একটু পরে, একবার এর পরে দেবো। আচ্ছা এইটা ঢাকনা খোলার পরে বলে আলু দেবো আর টমেটো দেবো। হ্যাঁ সঞ্জীব বলো কেমন সেন্টটা উঠছে বলো, মানে এটা কেমন ফ্লেভারটা কেমন বেরোচ্ছে বলো। আলাদা রকম ফ্লেভার বেরোচ্ছে তো। দেখা যাক, কাঁচা লঙ্কা দিয়ে রান্না আজকে, রং তো হবে না মাংসের একদম। হ্যাঁ কাঁচা লঙ্কা হলুদে আর টমেটো। আচ্ছা হলুদটাও দিয়ে দাও একটু একবারে। আচ্ছা সেটাই কিন্তু 2 চামচ মতন দিয়েছিলাম আর যখন দাও 2 চামচ দাও। মেরিনেট করেছিলাম। আর 2 চামচ না আর একটু দেবো। দাও একটু দেবে বাস, আর না বেশি হলুদ দেওয়া দরকার নেই। হ্যাঁ হ্যাঁ অলরেডি দেওয়া হয়েছে। একবার করে ঢাকিয়ে দিই। একবার হালকা ঢাকিয়ে দেবো, এরপর এবার টমেটো আলু দুটোই দেবে। হ্যাঁ আর আলুটাও আচ্ছা আজকে তেজপাতা দেওয়া হয়নি, তেজপাতা বাড়িতে নেই নাকি? বাড়িতে তেজপাতাও শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে না? অনেকদিন থেকে তো তোমায় বলে দিয়েছি। তেজপাতা আনতে হবে। আচ্ছা ঢাকা দাও। হ্যাঁ হ্যাঁ এটা দাও। এবার টমেটোগুলো দিয়ে দিই, অনেকটা হয়ে টমেটো এসেছে। দাও, আলু দাও, আলুকে সেদ্ধ করতে হবে, আলু একবারে সেদ্ধ নেই। আচ্ছা সেটা পিছলিয়ে সেই যে এর জলটা সমেত দাও। কোন জলটা? সেইটা যে ছিল। হ্যাঁ 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 এই দই জলটা দাও, আর এটা দাও, আর আলুগুলো দাও। দাও আলুটা দাও। আর একটু সেটা পিছলে আর একটু খালি জল দাও। এই জলটা দেবো লঙ্কা? হ্যাঁ 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 সেই লঙ্কা বাটা জলটা দাও, সেটা দাও, এটাই তো বলছিলাম। হুম আজকে আমার কষা কথা রাখবো, আর আজকে ঝোল রাখবো না স্যার। না কতদিন ঝোল রাখা বা বলে প্রত্যেকবার কষা কষা মাংস রান্না করতে, আর প্রত্যেকবার একটু লোকের বাবা বলছিল তো বলছিল কষা কথা রাখতো, বাস কষা কথাই থাকবে। রাত্রে খাওয়া হবে তো, দুপুরে হ্যাঁ। হলে একটু মানে বা ঝোল লোক দিয়ে তো হলে খাওয়া ঝোল টোল হলে হ্যাঁ। ঠিক আছে। ঢাকা দাও, 4-5 জন ঢাকা দাও, খাওয়া হবে। ঢাকাটা খোলা হবে তো। থাক বাস না, সুন্দর হয়েছে। আর কোনছেই তো না, কাঠটা জ্বলছে ভালো, ঘষিটা দিতে ঘষিটাও জ্বলছে। কেমন তেল ছেড়েছে দেখে যা। হুম এই কেমন তেল ছেড়েছে দেখেছ? প্রচুর তেল ছেড়েছে, এতটা তেল ছাড়বে আমি ভাবতে পারিনি। আচ্ছা এটাকে
ওকে, আর বাটিতে বার করতো মাংস। কষা। দাও উঠাও, তোমার হবে না, তুমি বার করো। এতে চামচ নিয়ে এলে ভালো হতো। টমেটোগুলো রেখে দাও, টমেটোগুলো রেখে দাও। এই জন্য বলছিলাম চামচটা নিয়ে আসো, কথা শুনবে না তো তুমি। টমেটো উঠে বের করে রাখো। বার করো আরো। এদিকে গরম হয়ে যাচ্ছে। দাও, আর দু পিস বার করো। টমেটো বের করে দাও। আর দু পিস বার করো। গরম এমনি হয়ে খুন্তি দিয়ে আর দু যাচ্ছে। পিস বের করে নাও। নিচ থেকে মারো, মশলা টশলা দিয়ে বার করো। বাস সেটা বার করো, বাস সেটা রাখো। বাস দাও, আমার খুন্তি দাও। আচ্ছা, জলটা যে ফুটিয়েছ নিয়ে আসো, জলটা দিয়ে দিই, নাহলে আলু সেদ্ধ হবে না। গ্যাস বন্ধ করে নিয়ে আসবে। দাও, বাস বাস। দেখি গরম জল দিতে কেমন আছে? করে দাও, আমাকে উঠে পড়তে হবে এখান থেকে। ওইটা ওই দেবো? জলটা দিয়ে দাও, আলুটা সেদ্ধ হবে না, আলুটা সেদ্ধ করতে হবে। বেশি হয়ে গেল নাকি? এটা থাক, আলু সেদ্ধ হবে। আচ্ছা, এই মাংসটা টেস্ট করো, লঙ্কা হয়েছে নাকি, আর নুনটা চেক বিশেষ করো। করে লবণ হয়েছে নাকি দেখতে হ্যাঁ, হবে। ওইটা ওই দুটো চেক করো তাড়াতাড়ি। সঞ্জীব বলো, মাংস কেমন হয়েছে বলো। মাংসে একদম ঝোল নাই, তোমার একটু বলে। আজকে একদম কাঁচা লঙ্কার মাংস। মা আর বাবা বলছে খুব সুন্দর হয়েছে, আর চালটা যা আছে বাবা বলছে এমনিতেই ভাত খাওয়া হয়ে যাবে। কাঁচা লঙ্কা আমি বারবার বলতাম না সাকি, দেখো বাড়িতে দেখা, এদিকে হয়তো কোনো রং দেখতে পাচ্ছেন না, কোনো কালার নেই, কোনো রং নেই, কিচ্ছু নেই, বাট কাঁচা মাংস আরে কাঁচা লঙ্কা উফ, এটা অসাধারণ লাগছে। তোমার কেমন লাগছে বলো? আর সঙ্গে আছে শসা, তারপর পেঁয়াজ আর লেবু, আর কিছু হয়নি। ওইটা সত্যি দিয়েই বলতে খাওয়া কি? হবে তো? এই মাংসটা একটু ঝোল লাগতে হতো। না, অ্যাকচুয়ালি রাত্রে খাওয়া না, হচ্ছে তো, রাত্রে নয়, ঠিক বাবা আছে। বাবা বারবারই বলেন, সবসময় বলেন যে একটু মাংস কষা কষা হলে ভালো লাগে, তা তার জন্য আজকে পুরো কষা কষা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সব সময় তো ঝোল দিয়ে খাওয়া হয়। দারুণ, excellent। সঞ্জীব বলো, 10-এর মধ্যে কত দেবে? দেবো আর 2 নম্বর কেটে কেন? বলো। আর 2 নম্বর কম কেন? 2 নম্বর মশলা একটু বেশি, মানে গুঁড়া মশলাটা। কি গুঁড়া মশলা? গুঁড়া মশলা কোনো দিয়ে আনতো? আচ্ছা, গুঁড়া মশলা কি দেওয়া আছে সেখানে? গুঁড়া তো মশলাটা কিছু, মুখে বেশি চারটি আর কি না, আরে গুঁড়া মশলাটা কি দেওয়া হয়েছে? গুঁড়া বলুন তো মশলা আমাকে। না, ওই আদা রসুন। হলুদ দেওয়া হয়েছে তো। গোলমরিচের যা, ও, যা, ওটা দিতে এটা হয়। তো ফোড়ন, সেটা না দিলে টেস্ট কি? সেটা তো ফোড়ন, সেটা তোমার কাছে এলে তুমি বের করে দাও আলাদা। মুখে রাখছে আর কি, গোলমরিচের। সেটা আচ্ছা, ফোড়ন যেটা দেওয়া হবে সেটা মুখে রাখবে না, কোথায় রাখবে বলো? তরকারি তো থাকবে সেটা। হ্যাঁ খেয়ে দিতে হবে না। আর আগে হ্যাঁ, মামা তো খেয়ে নিয়েছে, মামাও দারুণ বলেছে, আমাকে একটু অল্প ভাত দিয়ে দাও, যে তুমি বেড়ে নিয়ে আসো, এইখানে বসে, এইখানে আমার কাছে বসে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা যাবে একটা নতুন ভিডিওতে।